আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ, একজন ডিজিটাল মার্কেটার। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ফেসবুক কনভার্সন এপিআই একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি। ভিডিওটা একটি বড় হবে এবং ধৈর্য সহকারে যদি দেখতে পারেন আশা করি উপকারে আসবে। তো চলুন, আসলে আমাদের এই কনভার্সন এপিআই তৈরি করতে বা সেট আপ করতে কি কি লাগে এই বিষয়গুলো প্রথমে জেনে নেওয়া যাক। আমাদের একটা জিমেল ক্রিয়েট করতে হবে, একটা জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্লাউড সার্ভার ইউজ করতে পারি। আহ, এখানে দুইটা প্ল্যাটফর্ম ইউজ করা যায়, বা আরও যারা আদার্স এই ক্লাউড প্ল্যাটফর্মগুলো হোস্ট করে বা সাজেস্ট করে তাদের কাছ থেকে নিতে পারেন। আমি সেক্ষেত্রে ব্যবহার করব স্টেপ.io। এবং মেজারমেন্ট আইডি লাগবে, যেটা গুগল অ্যানালিটিক্স ফোর দিবে। এটা দিয়ে আমরা জাস্ট একটা ডাটা বাইপাস করব এটাকে ব্যবহার করে। আর একটা রেডিমেড ওয়েবসাইট হলেই চলবে। আর পাশাপাশি হচ্ছে ফেসবুকের পিক্সেল পিক্সেল কোডটা লাগবে। তো শুরু করা যাক। আমি যেই ওয়েবসাইটটা তৈরি করেছি সেটার মধ্যে হচ্ছে কোনো কিছুই নেই, এখানে এক্সটেনশনের মাধ্যমে দেখা যাবে। এটা রিলোড দিলাম। এখানে এমএফডিএফ নামে একটা কন্টেইনার ওপেন আছে, কোনো পিক্সেল নাই। এই যে দেখেন, কোনো পিক্সেল নাই। তো কন্টেইনার ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা এই জিটিএম আইডিটা, কন্টেইনার আইডিটা চেঞ্জ করে দিব। তো চলুন আসলে কন্টেইনার ক্রিয়েট করা যাক। আমরা একটা নতুন এই লিস্টের অনুযায়ী আমাদের একটা জিমেল থাকা লাগবে। যেহেতু জিমেল আছে অলরেডি, আমি একটা জিমেল ইউজ করতেছি। এবং আমাদের প্রথম কি করতে হবে, জিটিএম একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো চলুন অ্যাকাউন্ট করে নেওয়া যাক। আমার ডোমেইনটার নাম হচ্ছে ঢাকা ডিলস। আমি ডোমেইনটার নাম অনুসারেই করব, ঢাকা ডিলস কাপি। যেহেতু কনভার্সন এপিআই এর জন্য করতেছি, ঢাকা ডিলস কাপি। শেয়ার শেয়ার ডাটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার্স। এটা আপনি দিলেও তারা ডাটা নিবে, না দিলেও ডাটা নিবে। ঢাকা ডিলস ওয়েব। যেহেতু এর আগে করা হয়েছে, আমরা ওয়েব কন্টেইনারটা নিব। এই তথ্যগুলো এবং সম্পূর্ণ পরে আপনারা দেখতে পারেন আসলে কি কি সার্ভিস বা তারা কি পলিসি ইউজ করতেছে, এগুলো পরে আপনি দেন ক্রিয়েট করতে পারেন। আমি কখনো পড়ি নাই, আপনাদের পড়ার দরকার, আপনি পড়ে নেবেন আর কি। তো আমাদের এখানে একটা ইউনিক আইডি দিয়েছে। সব আমরা জিটিএম এ যখন অ্যাকাউন্ট ওপেন করব বা কোনো কন্টেইনার ওপেন করব, সেক্ষেত্রে দেখবেন এই কোডগুলো হচ্ছে সবার জন্যই সমান। এটা আমরা অনেকেই জানি। এবং এই যে এই কোডটা হচ্ছে একটু ইউনিক, যে আপনার যেভাবে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ডিফাইন করে। তো আমরা শুধুমাত্র এই কোডটা ইউজ করব, এই যে এই কোডটা। তো আমাদের অ্যাকাউন্টের নাম দিয়েছি হচ্ছে আমরা ঢাকা ডিলস কাপি। এটার আন্ডারে হচ্ছে আমরা একটা ওয়েব কন্টেইনার নিয়েছি, ঢাকা ডিলস ওয়েব। তো আমরা ওয়েবের মধ্যে আছি। এই কন্টেইনার থেকে এখন কন্টেইনারটা আমরা কনফিগারেশন করব আমাদের ওয়েবসাইটের সাথে। এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাগইন আছে, আপনারা এখান থেকে এই প্লাগইন অপশন থেকে ইনস্টল প্লাগইন, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। সার্চ করতে হবে GTM4 WP। এই যে এই প্লাগইনটা আমার অ্যাক্টিভ করা আছে, আমি ডাউনলোড করে রেখেছি। GTM4 WP, GTM4 ওয়ার্ডপ্রেস। এই থমাস গ্রেগার নামে একজন ভদ্রলোক এটা করেছেন, অনেক উপকার হয়েছে। ধন্যবাদ তাকে, যে আমাদের এই কাজটা সহজ করে দেওয়ার জন্য। এবং এটা ফ্রি। তো আমি
যেহেতু এটা ইনস্টল করে রেখেছি, আমি এটা ইউজ করতেছি এখন। ইনস্টল প্লাগইন। আমি এখান থেকে শুধু প্রাথমিক যে কাজটা, এই কন্টেনার আইডিটা চেঞ্জ করে দিব। তো আমাদের কন্টেনার আইডিটা হচ্ছে, একটু চেক করে নিই, GTM NB6J9TT, NB6J9TT। হ্যাঁ, তো আমরা এটা সেভ চেঞ্জেস দেব, সেভ করে ফেলবো। এখানে একটা বিষয় আছে, আমরা যখন সেভ চেঞ্জেস দেব এটা অটোমেটিক হচ্ছে কন্টেনারটা অফ থাকে বাই ডিফল্ট। তো এটা যখন সেভ হয়ে যাবে তখন আবার অনে রেখে, হ্যাঁ, অনে রেখে তারপরে হচ্ছে আবার সেভ চেঞ্জেসে দিবেন। যেহেতু আমি শুধুমাত্র কন্টেনার আইডিটা চেঞ্জ করছি, মানে একবারে যখন আপনি প্রথম আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এই প্লাগইনটা ইনস্টল করার পরে হচ্ছে আপনার এটা যখন জিটিএম কন্টেনার আইডিটা আপনি সেভ দিবেন তখন এটা অফ হয়ে যায়। তো আপনি পরবর্তীতে আবার এটা অন করে দেন সেভ চেঞ্জেস দিবেন। যাই হোক, আমরা চলে যাব হচ্ছে, দেখব এখন চেক করে যে আমাদের এই কন্টেনারটা ইন্টিগ্রেশন হয়েছে কিনা, এই ওয়েবসাইটে কি কার্যকর কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি জিটিএম J9TT, আমরা কোনটা ইনস্টল করছি, J9TT। তো আমাদের জিটিএম কন্টেনারটা হচ্ছে ইন্টিগ্রেশন হয়ে গেছে। আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা অ্যানালিটিক্সে যাব। অ্যানালিটিক্সে যে একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার প্রসেস একদম সোজা। আপনি নির্দিষ্ট কিছু ইনফরমেশন চাইবে, তারপর হচ্ছে আপনার এই ডাটা স্ট্রিমে যাবেন। এখান থেকে বাই ডিফল্ট হচ্ছে যে আমি এটা ব্যবহার করতেছি, ঢাকা ঢাকা হোম কাপি, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার অ্যানালিটিক্স আইডি। আমি এখানে মেজারমেন্ট আইডিটা ব্যবহার করব, T058। তা এখন এটা হচ্ছে আমি এটা ওপেন করে রেখেছি এই জন্য যে কিছু কাজ হচ্ছে আমি আগে করে রেখেছি, যে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়। তো প্রথম কাজ হবে আমাদের পিক্সেলটা ইন্টিগ্রেশন করা, পিক্সেলটা বসানো। যেহেতু এখন সার্ভারের কাজ করতেছি না, যখন সার্ভারের কাজ করব তখন আমরা সার্ভারের কন্টেনার তৈরি করব। এখন আপাতত হচ্ছে আমাদের পিক্সেলটা বসানো। সরি, তো পিক্সেলটা আগে নিয়ে আসি। ডাকাডিলস XYZ আমাদের ক্রিয়েট করা আছে। তো এই পিক্সেল আইডিটা বসাবো। আমরা আবারও চেক করে নিতে পারি যে আমাদের এই ওয়েবসাইটে কোনো ধরনের পিক্সেল আছে কিনা। আমরা একটু রিফ্রেশ দিই। এই যে এক্সটেনশনে দেখতেছি কোনো ধরনের পিক্সেল আমাদের এই ওয়েবসাইটে নাই। তো সেক্ষেত্রে আমরা পিক্সেল আইডিটা নিয়েছি, পিক্সেল আইডিটা কপি করছি। পাশাপাশি হচ্ছে এখানে একটা অপশন আছে, টার্ন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এটা অন করে দিতে হবে। তো ট্যাক্সে যাব, এই ট্যাগগুলো পূর্বে করা ছিল, এগুলা পজ করে দেওয়া আছে। আমরা নতুন একটা টেমপ্লেট নিব, টেমপ্লেট থেকে। টেমপ্লেটটা অলরেডি এখানে আছে, আমরা জাস্ট এডিট করে কোডটা বসাই দিব। বা এই কোডটা যদি নতুন কোনো কোড থাকে, নতুন কোনো পিক্সেল আমরা নিয়ে থাকি, সেক্ষেত্রে নতুন একটা পিক্সেল আমরা ইউজ করব। তো এখানে একটু চলে যাই, দেখি ঠিক আছে কিনা, মানে সঠিক পিক্সেলের যেই আমরা যেটা ব্যবহার করি পিক্সেল ইন্টিগ্রেশনের জন্য সেই টেমপ্লেটটাই কিনা। লোড হচ্ছে। এসো, চলে আসছো। আচ্ছা, যাই হোক, এটা কোনো কারণে লোড নিচ্ছে। আমরা যে কাজটা করব, একটা ট্যাগ ক্রিয়েট করি যেটা হচ্ছে আমাদের পিক্সেলটা ইন্টিগ্রেশন করতে সহযোগিতা করবে।
যেহেতু এখানে আমি পিক্সেল এটাই দেখাইতে চাচ্ছিলাম যে আমরা ফেসবুকের যে টেমপ্লেট গ্যালারি থেকে যে টেমপ্লেটটা নিব সেটা যে ফেসবুক আর্কাইভ, হ্যাঁ, এটা নিলে ভালো। এটা দিয়ে আমরা ইন্টিগ্রেট করব। যেহেতু এই পিক্সেলটা আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, বারবার হচ্ছে কপি করে পেস্ট করা থেকে একটা সেফ থাকে যে আমরা কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল ব্যবহার করব, হ্যাঁ। তো এটা এখান থেকেও করতে পারি। আমরা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ব্যবহার করব, এই যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল 1714 আমাদের পিক্সেল আইডি 1714, ঠিক আছে। এটা আমরা নাম একটা নাম দিয়ে দিব যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি পরবর্তীতে, এফবি পিক্সেল আইডি। আপনারা আরো স্মার্ট নেমিং কনভেনশন ইউজ করতে পারেন, আমি যেভাবে বুঝতেছি বা আমার বুঝতে সহজ হয়েছে আমি ওইভাবে করতেছি। তো এই যে দেখেন, ওইটা হচ্ছে আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল ব্যবহার করে ওটা বারবার হচ্ছে আমার কপি পেস্ট করা থেকে আমি ডাবল কার্লি ব্র্যাকেট ইউজ করব এবং এফ বি লিখবো। এই যে দেখেন আমার চলে আসছে এফ বি পিক্সেল আইডি। তো এটা আমরা সিলেক্ট করে নেব। যেহেতু আমরা জানি যে যে কোনো বেস পিক্সেলের সাথে বা বেস কোডের সাথে বাই ডিফল্ট হচ্ছে আপনার পেজ ভিউ ইভেন্টটা যায়। তো পেজ ভিউ ইভেন্টটা আমরা সিলেক্ট করে দিছি, এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে। আর আমরা ট্রিগারটা করব কোথায়, যে কোনো বেস কোড হচ্ছে আমরা ট্রিগার করি কোথায়, অল পেজে। এফবি বেস কোড, এফবি বেস কোড অল পেজেস, অল পেজেস ট্যাগ সেভ করে নিব। ট্রিগারটা হবে অল পেজে। আমার অভ্যাস হচ্ছে আমি সবকিছু করার পরে যে কোনো একটা ট্যাগ করার পরে এটাকে সাবমিট দিই। আপনারা ভার্সনটা ইউজ করতে পারেন। আমি ভার্সনটা যেহেতু এটা একটা টেস্ট পারপাস করতেছি, ভার্সনটা ইউজ করতেছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমরা একটু চেক করে দেখব যে আসলে পিক্সেলটা ইন্টিগ্রেট হয়েছে কিনা। তো আমরা প্লাগইনের মাধ্যমেও এক্সটেনশনের মাধ্যমেও দেখতে পারি বা ইভেন্ট ম্যানেজারও দেখতে পারি যে আসলে প্লাগইনটা ইনস্টল হয়েছে কিনা। তো আমরা এক্সটেনশন ব্যবহার করব। একটা রিফ্রেশ দেই। এখনও দেখাচ্ছে না যে এই জায়গায় কোনো প্লাগইন আছে, সরি, পিক্সেল ইন্টিগ্রেশন হয়েছে। তো আমরা একটু ইভেন্ট ম্যানেজারে যাব, এসো একটু ক্লিয়ার করে দিই। ঢাকা ডিলস XYZ, এখনো কোনো ধরনের পিক্সেল দেখাচ্ছে না। আমরা একটু এডিট করে দেখি যে আসলে কোনো প্রবলেম হয়েছে কিনা। এফবি পিক্সেল আইডি পেজ ভিউ অল পেজ। আমি একটা কাজ করে নেব, যেটা আমার এই ট্যাগগুলো এইটা ছাড়া বাদ বাকি সবগুলো হচ্ছে ডিলিট করে দিব, একটা সাবমিট করে দিব।
এটা রিফ্রেশ করলাম। এখন দেখি আমাদের পিক্সেলটা আসছে কিনা। আসো, পিক্সেলটা আসে নাই তো। এরকম সমস্যায় পড়বেন। সমস্যায় পড়লে ঘাবড়ানো যাবে না, এটার কোনো একটা অসুবিধা অবশ্যই হয়েছে, এই জন্য পিক্সেলটা দেখাচ্ছে না। তো আমরা আরো কয়েকটা উপায় দেখতে পারি। ডাটা সেট আইডি আবার কপি করে নিলাম। এখানে যেই ভেরিয়েবলটা ব্যবহার করছি আমরা, একটু আবার দেখব যে এখানে দুইটা ভেরিয়েবল আছে কিনা। ডাকাডিলস ওয়েট। আচ্ছা, আমি যে কনস্ট্যান্ট ভেরিয়েবলটা ব্যবহার করছি সেটা সামহাও হচ্ছে সেভ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথম আবার করতেছি। যার কারণে হচ্ছে আমাদের পিক্সেলটা দেখাচ্ছিল না। এফবি পিক্সেল আইডি, আশা করি এখন হবে। আর এখানে হচ্ছে আমাদের ট্যাগ টেমপ্লেট থেকে হচ্ছে আমাদের ওই যেই ফেসবুক আর্কাইভ যেই টেমপ্লেটটা আছে সেটা আমাদের নিয়ে নিতে হবে। নেট, আমার নেট তো ব্রডব্যান্ড তো ফাস্ট, কিন্তু এই জিটিএম এ কাজ করলে আসলে এরকম লোড দেখ, বারবার লোড নেয়। আচ্ছা, আউট অফ দ্য টপিক। আমরা ফেসবুক টেমপ্লেটটা, ফেসবুক আর্কাইভ পিক্সেলের জন্য, হ্যাঁ, এটা আমরা ওয়ার্কস্পেসে অ্যাড করে নিব, কারণ এটা আমার পরবর্তীতে বারবার ব্যবহার করা লাগবে। তো এখন আমরা হচ্ছে পিক্সেলটা ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে। এটাই হচ্ছে এখন লক্ষ্য, পিক্সেলটা ইনস্টল করব। ডাবল কার্লি ব্র্যাকেট দিলেই হবে হচ্ছে আমার ওই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের পিক্সেল আইডিটা চলে আসবে। পেজ ভিউ থাকবে, অল পেজে ট্রিগার করব, এবং এটা হচ্ছে এফবি বেস কোড, এফবি বেস কোড অল পেজেস ট্যাগ, হিট দ্য সেভ বাটন। প্রিভিউ মোডে কাজ করার কথা, তো আমি এটা রিয়েল টাইম দেখতে চাই, এজন্য আমার I need to submit। তো এখন আমরা এক্সটেনশনটার মাধ্যমে দেখতে পারবো যে আমাদের পিক্সেলটা ইনস্টল হয়েছে কিনা। আমি কিছু ট্যাব কেটে দিই এখান থেকে। আচ্ছা, আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তো পিক্সেলটা দেখানোর কথা। ট্রিগারিং অল পেজ, ফেসবুক পিক্সেল, এটা দেখেছি যে এটা আর্কাইভের থেকেই নেওয়া, ডিসকার্ড। এখানে সমস্যা নেই, ভ্যারিয়েবলটা আবার একটু চেক করে আসি। পিক্সেল আইডি, আমরা একটা কাজ করে নেব, যেটা হচ্ছে
গুগল ট্যাগটা ওপেন করে নিব। আমরা বলেছিলাম যে আমাদের চেকলিস্ট অনুযায়ী আমাদের মেজারমেন্ট আইডি লাগবে, তো মেজারমেন্ট আইডিটা এখান থেকে নিয়ে নিব। এটারও হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল করে নিব। এখান থেকেও করা যায়, আপনি পূর্বেও করে নিতে পারেন। কনস্ট্যান্ট ভেরিয়েবল নামটা দিব হচ্ছে GA4 FB GA4 base code all pages। না সরি, এটা এই নাম হবে না, GA4 measurement ID, measurement ID। আমাদের এটা হবে অল পেজে ট্রিগার। এটা হচ্ছে গুগল ট্যাগ। হ্যাঁ, জি ট্যাগ আমি জাস্ট জি ট্যাগ অল পেজেস লিখে দিচ্ছি। জি করে একটু ভালো নামকরণ নামটা দিলে ভালো হয়। GA4 all pages, GA4 all pages tag, GA4 tag। সাবমিট দিয়ে দিব। আমরা একটা রিফ্রেশ দেব, দেখবো এখন আমাদের পিক্সেলটা ইনস্টল হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেল আইডি 1714 এবং পেজ ভিউ যেই ইভেন্ট আছে সেটা ফায়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা নেক্সট যেই কাজটা আছে সেটা করে নিব। পেজ ভিউ পাঠাইলাম, পেজ ভিউর সাথে হচ্ছে আমরা ভিউ কন্টেন্টটা দিব। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখন ক্রিয়েট করবো হচ্ছে ভিউ কন্টেন্ট। তো ভিউ কন্টেন্ট ক্রিয়েট করার আগে আমরা এটা যে ভিউ কন্টেন্টটা হচ্ছে আপনার আহ, একটা কাস্টম ইভেন্ট, আমরা একটু ডাটা লেয়ারের সহযোগিতা নিই। তো এটা একটু প্রিভিউ করে নিই। চলে আসো। এই যে আমাদের এপি বেস কোডটা ফায়ার হয়েছে, সাথে সাথে হচ্ছে গুগল ট্যাগটাও ফায়ার হয়েছে। গুগল ট্যাগটা এই জন্য নিয়েছি যে আপনার মানে করে রেখেছি, পরবর্তীতে হচ্ছে আমরা দুইটা ইভেন্ট করে দেন এটা ক্লোজ করবো আর কি। ডাটা লেয়ার, আমরা ওয়েবসাইটে যাব, একটা কন্টেন্ট মানে একটা প্রোডাক্ট ভিউ করব।
প্রথমে হচ্ছে আমরা ফেসবুকের ভিউ আইটেম, এখানে ভিউ আইটেম ইভেন্টটা ফায়ার হবে। ভিউ আইটেম কেন আসে না? আমরা আবার একটু একটা প্রোডাক্ট ভিউ করব, ডেনিম ব্লু শার্টস। এই যে আমাদের ভিউ আইটেম ট্যাগটা ফায়ার হয়েছে, ট্যাগটা সরি কাস্টম ইভেন্টটা ফায়ার হয়েছে। আমরা ডাটা লেয়ার থেকে এই কাস্টম ইভেন্টটাকে ট্রিগার করব, মানে ডাটা লেয়ার থেকে আমরা নিয়েছি। তো প্রথমে হচ্ছে আমরা ট্রিগারটা করে নিই। ডাটা লেয়ার ধরে যদি আপনি ট্রিগারগুলো করেন তাহলে এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এটা যেহেতু একটা কাস্টম ইভেন্ট, আমি এই কাস্টম ইভেন্টটা নিয়ে নিচ্ছি। কি নাম হবে? ভিউ কন্টেন্ট, এফবি দিয়ে নেমিংটা করি, এফবি ভিউ আইটেম ট্রিগার। ভিউ আইটেমে হচ্ছে ভিউ কন্টেন্ট। আমরা ফেসবুক, এক একজন হচ্ছে ফেসবুক এবং গুগল দুইজন দুইটা নামে চেনে, কাজ একটাই, কন্টেন্টকে ভিউ করা। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ট্যাগটা ক্রিয়েট করে নিই ভিউ কন্টেন্ট। যেহেতু আমাদের শীট মোতাবেক আমরা যদি যাই, যে আমরা 5টা ইভেন্টের মধ্যে 2টা ইভেন্ট দেখবো এবং ডিডুপ্লিকেশন সহ দেখার চেষ্টা করবো আর কি, ভিডিওটা শর্ট রেখে। তো আমরা ভিউ কন্টেন্ট ট্যাগটা নিয়ে নিই। ফেসবুকেরটা করতেছি আগে, পিক্সেলটা দেখাই দিব, পিক্সেল আইডি। এখন কি হবে? ভিউ কন্টেন্ট। এটা ফায়ার করব হচ্ছে আমরা ট্রিগার ভিউ আইটেম। ওকে, এফবি ভিউ আইটেম ট্যাগ, এফবি ভিউ আইটেম ট্যাগ, এটা হচ্ছে ফেসবুকের। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেহেতু এই যে গুগল ট্যাগটা ওপেন করেছি, গুগলের জন্য গুগলের ট্যাগটাও আমরা করে ফেলব। কারণ কি, আমরা যেহেতু ব্রাউজার সাইডে সব কাজ করি, আমরা যখন ডিডুপ্লিকেশনের জন্য ডাটাটা পাস করব, এখান থেকে হচ্ছে ব্রাউজার সাইড থেকে হচ্ছে ডাটাটা যাবে, পাশাপাশি হচ্ছে সার্ভার সাইডেও ডাটাটা এখান থেকে যাবে। আমরা জাস্ট কানেক্ট করে দিব সার্ভার, সার্ভার আইডি, মানে সার্ভারটা ইন্টিগ্রেট করে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা কনভার্সন এপিআই এর মাধ্যমে ফেসবুকে ডাটাটা থ্রো করব। আমরা সেম ট্রিগার ইউজ করব। মেজারমেন্ট আইডিটা দেখাই দিই। আমরা জানি যে কোনো বেস কোডের পর হচ্ছে বেস কোডের সাথে পেজ ভিউ ইভেন্টটা আমরা দিয়ে থাকি। তো এখানে হচ্ছে পেজ ভিউ ইভেন্টটা আমরা যেভাবে হচ্ছে গুগল রেকমেন্ড করে সেভাবে হচ্ছে দিব। ট্রিগার করব হচ্ছে ভিউ আইটেম। GA4SS, GA4SS GA4SS ভিউ আইটেম। সবকিছু ঠিক থাকলে আমরা চেক করে দেখব। আমরা একটা সাবমিট দিয়ে নিব, রিয়েল টাইম যেহেতু ওয়েবসাইটে কাজ করে।
প্রিভিউ মোডে দেখতে পারবো। তো প্রিভিউতে যাই, আসো। বেস কোড গুলো ফায়ার হয়েছে। আমরা ভিউ আইটেম, ফেসবুকের ভিউ আইটেম এবং পাশাপাশি হচ্ছে আননোন ট্যাগ টাইপ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আমরা একটা প্রোডাক্ট ভিউ করি, হ্যাঁ। ফেসবুকেরটা ফায়ার হয়েছে, যে ফর ভিউ আইটেমেরটা ফায়ার হয়েছে, ট্যাক্স ফায়ার। ভিউ আইটেম ট্যাগ, ভিউ আইটেম। আমরা দেখব সেখানে যে পেজ ভিউটা পাঠাইছি, পেজ ভিউটা না দিলে কি ওটা নেয় কিনা। যে ফর ভিউ আইটেম, সরি এটা এখানে হবে না। মারাত্মক অন্যায় হয়েছে। আমরা যেহেতু ডাটাটা হচ্ছে ফেসবুকে দিচ্ছি, আমরা একটু চেক করে দেখে আসি যে আসলে ফেসবুকে ডাটাটা যাচ্ছে কিনা। আমরা যে অ্যাক্টিভিটিস গুলো করতেছি, কারণ আমাদের টার্গেট কি, এইখানেই তো ডাটা পাঠানো। ফেসবুকটা ফায়ার হয়েছে। আমরা একটা প্রোডাক্টে ক্লিক করি। হোম পেজে যাচ্ছি। ডিএনকে ব্লু শার্টস, এই প্রোডাক্টটা আমরা ক্লিক করছি। ভিউ আইটেম, ডাটা লেয়ার, এটা না, ভিউ আইটেম। আবার একটু দেখবো। ডিএনকে ব্ল্যাক শুজ, ভিউ আইটেম, ডিএনকে ব্ল্যাক শুজ, সব ঠিকঠাক আছে। আমরা এটা দেখব। ট্যাগস গুলো ফায়ার হয়েছে কিনা। ট্যাগস গুলো ফায়ার হয়েছে, ফেসবুকেরটাও ফায়ার হয়েছে, সার্ভার সাইডেরটাও ফায়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি এখানে ঠিক থাকে তাহলে পিও কন্টেন্ট এখানেও চলে আসছে, দেখতে পারবেন এখানেও চলে আসছে। এখানে ডাটা আসতেছে। তো নেক্সট কাজ হচ্ছে আমরা এখন সার্ভারে যাব। হ্যাঁ, সার্ভার কন্টেইনারটা ক্রিয়েট করি। এটার মধ্যে থাকবো, যেহেতু এটার আন্ডারে হবে। এখানে অ্যাডমিনে আসবো, কন্টেইনার, কন্টেইনারটার নাম দিব সার্ভার
ঢাকা ডিলস সার্ভার পূর্বে কি থাকার সম্ভাবনা আছে? আচ্ছা, এটা আমি শুধুমাত্র সার্ভ ব্যবহার করতেছি, ওয়েব ক্লাউড। এটাকে আমি ইউনিক নেমিং দিলাম এই জন্য, কারণ এর পূর্বে করা হয়েছিল। সার্ভার কন্টেনারটা সিলেক্ট করব এবং সার্ভার কন্টেনারটা ক্রিয়েট করব। আমাদেরকে এখানে একটা কোড দিবে। এই কোডটা আপনার এই লিস্ট অনুযায়ী আমাদের একটা ক্লাউড সার্ভার ব্যবহার করতে হবে। সেটা হতে পারে step.io বা ক্লাউড সার্ভার। তো আমাদের এই লিস্ট অনুযায়ী আমাদের যা করতে হবে যে আমরা step.io-টা ব্যবহার করব। তো চলে যাই হচ্ছে step.io-তে, একটা কন্টেনার ক্রিয়েট করি, ঢাকা ডিলস কপি। আমাদের যেই কিটা দিছিল সেটা আমরা এই কন্টেনার কনফিগারেশনে ওই সার্ভার কন্টেনারটাকে আইডেন্টিফাই করব এইটার সাথে, যে আমরা এইখান থেকে ডাটা ওইটাকে। তো আমি সার্ভার কন্টেনার থেকে যে কিটা নিয়েছিলাম কিটা এখানে দিছি। আর আপনাদের যদি এটা বাহিরে ক্লায়েন্টের কোনো কাজ হয় তাই সেক্ষেত্রে জিজ্ঞেস করে নেবেন আপনার রিজিয়নটা কোথায়। এটার উদ্দেশ্য হলো আপনার যত কাছে হবে হচ্ছে আপনার সার্ভার, ক্লাউড সার্ভার, ডাটা সেন্টার, এই রিকোয়েস্টগুলো যখন যাবে বা সেই রিপোর্টিংটা যখন দেখবেন ওই জোনে ওই এরিয়াতে যদি কাছাকাছি হয় তাহলে ডাটা আদান প্রদানের সুবিধা হয়, এবং সার্ভার লোকেশনটা যদি কাছে হয় তাহলে আপনার দ্রুত ডাটা আদান প্রদান করতে পারে, এটাই সুবিধা। তো সেক্ষেত্রে আমি এখানে সিঙ্গাপুরেরটা ব্যবহার করতেছি। অবশ্যই ফ্রি প্ল্যান। ব্যাক টু কন্টেইনার। আপনাকে এখানে একটা ট্যাগিং সার্ভার ইউআরএল দিবে, এটা দিয়ে এই ইউআরএলটা আপনার সেট আপ করতে হবে সার্ভার কন্টেইনারের সাথে। এখানে একটা বিষয় থাকে যেটা হচ্ছে আপনাদের যখন ক্লায়েন্ট বলবে যে আমাদের মানে আমার বিজনেসে হচ্ছে আইওএস ইউজার বেশি, আমার পিক্সেলের ডাটা লস হচ্ছে, ডাটা মিসম্যাচ এক বিষয়, এটা ইস্যু। ডাটা যদি লস হয়, যে পরিমাণে ডাটা থাকার কথা সেই পরিমাণে ডাটা মানে মিস মিসম্যাচ বলে না, এটা সঠিক মানে মিসম্যাচ তো হবেই, পাশাপাশি হচ্ছে আপনার ডাটা লস হয়, আপনি পর্যাপ্ত যে ডাটাটা সেটা পাবেন না। কেন? কারণ এই যে আইটিপির যে ইস্যুটা আছে এটা হচ্ছে ব্রাউজার সাইড থেকে এখন টোটালি আপনার আইওএস ডিভাইস থেকে মোটামুটি সম্পূর্ণ বলা চলে যে দেয় না। আর ক্রোম থেকে যেহেতু এখন কিছু কিছু ডাটা পাওয়া যাচ্ছে এবং সম্পূর্ণরূপে এটা কখন ভ্যানিশ হয়ে যায়। তো আমার যেটা বলার উদ্দেশ্য, আইওএস ইউজার হলে অবশ্যই আপনারা কাস্টম ডোমেন ব্যবহার করবেন ফার্স্ট পার্টি ডাটাগুলো গ্র্যাব করার জন্য। আর কাস্টম ডোমেনটা ব্যবহার করলে হচ্ছে এখানে একটু অ্যাডভান্স কাজ আছে, যেহেতু এটা আমি প্র্যাকটিস পারপাস করাচ্ছি। ওইটা হচ্ছে নেক্সট টাইম যদি দেখি না ভিডিওতে ভালো ইন্টারেক্টিভনেস বা ভালো অ্যাক্টিভিটি দেখতেছি, মানুষের আগ্রহ আছে, সেক্ষেত্রে কাস্টম ডোমেনটা কীভাবে ব্যবহার করা লাগে সেটা আমি প্রসেসটা দেখাবো। আর এখন হচ্ছে এটা আপনার স্বাভাবিক একটা ব্যবসার জন্য এটা এনাফ, যেহেতু আইওএস ইউজার আমাদের বাংলাদেশে কম, পার্সেন্টেজ কম কিন্তু মেজর না। অন্যান্য দেশে আপনার আইওএস ইউজার মেজর থাকে, যেরকম আমাদের দেশে মেজর হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার, ফোন থেকে হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার সবচেয়ে বেশি মানে অন্যান্য ডিভাইস ক্যাটাগরির তুলনায়। সেই জন্য আমরা এই সাধারণ ইউআরএল সেট করে দিয়ে দিতে পারছি। তো এখানে ডাটা যে পরিমাণে লস হবে সেটা অসুবিধা না। আর যে কাস্টম ডোমেন করলে হচ্ছে আপনার 100%, 100% না, 100% কেউ বলে না, আপনি যেটা হচ্ছে 95% হচ্ছে আপনার গ্র্যাব করতে পারবেন, বা আপনার 90+ আপনি গ্র্যাব করতে পারবেন। এটা হচ্ছে সেফ জোন বলে আর কি, আপনি সেফভাবে করে দিতে পারবেন।
আর যেহেতু এটা হচ্ছে আপনার cPanel-এর সাথে একটা কাজ আছে, আপনার রেকর্ড বসাইতে হবে, সেক্ষেত্রে এটার প্রাইসিংটা একটু বেশি স্বাভাবিক নেওয়া হয়। আর আপনি যেভাবে হচ্ছে ক্লায়েন্টকে বুঝাবেন সেভাবেই হচ্ছে আপনি যদি বুঝাইতে সক্ষম হন আপনি পারবেন। তো আমি স্বাভাবিকভাবে হচ্ছে কিভাবে হচ্ছে প্রাইমারি ইভেন্টগুলো সেট করে দুইটা ইভেন্ট দেখাচ্ছি। আর মোটামুটি এগুলো সব হচ্ছে ইজি স্টেপস। তো এটা হচ্ছে আমরা সার্ভারের সাথে ইন্টিগ্রেশন করে দিব, মানে আইডেন্টিফাই করে দিব। এখন তো সার্ভারে কোনো ধরনের ডাটা আসতেছে না। অ্যাকাউন্টস অন পেজ, ক্লাউড সার্ভার, অ্যাডমিন, কন্টেনার সেটিংস, অ্যাড ইউআরএল। আমরা যেই ইউআরএলটা নিয়েছিলাম ইয়ে থেকে আপনার step.io থেকে, সেটা আমরা সেভ করে দিব। এখন এটা আমরা বুঝবো কিভাবে যে আসলে এটা ইন্টিগ্রেশন হয়েছে। এখানে দেখেন ক্লিক করলে কি বলে, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, ইউর সার্ভার হ্যাজ বিন ম্যানুয়ালি প্রভিশনড। এখানে সেট হয়ে গেছে, এটা দেখেন ডিজেবল হয়েছে, বাটনটা হচ্ছে ডিজেবল হয়ে গেছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমি যদি কনফিগার না করতাম তাহলে এখানে কোনো ডাটাই আসতো না। তো এখন দেখি সার্ভারে আমাদের ওয়েব কন্টেনার থেকে সার্ভারে তো মানে এখন পর্যন্ত কোনো কানেকশন ছিল না। এখন কিভাবে হচ্ছে ডাটাটা আসে আমরা দেখব। আমরা এখানে একটা পেজ ভিজিট করে দেখি কি আসে বা কোনো ডাটা আসে কিনা। কোনো ধরনের ডাটা আসতেছে না কিন্তু। আচ্ছা, আমি আর একটা প্রোডাক্ট ভিজিট করি। সার্ভারে কোনো ডাটা আসতেছে, মানে সার্ভার কন্টেনারে কোনো ডাটা আসতেছে কিনা। আমরা অ্যাজ ওয়েল এজ যদি আমরা দেখি যে স্টেপ.io-তে আসলে আহ, আপনার কানেকশনটা হয়েছে কিনা, একটা রিফ্রেশ দিব। কন্টেনারের সাথে আমার সার্ভার কন্টেনার টু, এই যে দেখেন একটা রানিং হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা কাজ শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু আমরা ডাটা পাচ্ছি না সার্ভার কন্টেনারে। ঠিক আছে, তো আমরা আসলে এখানে ডাটা পাবো কিভাবে। আমরা এই আমরা যে মানে সকল ট্যাগ বসাইছি, এটা কোথায় বসাইছি, ওয়েব কন্টেনারে। তো ওয়েব কন্টেনারকে ওইখান থেকে যদি আমি পয়েন্ট করে এই সার্ভার কন্টেনারকে যদি আমি না বলে দিই যে ডাটাটা তুমি তার কাছে দাও, মানে সার্ভারে পাঠাও। আমরা তো ক্লাউড সার্ভারে সেটা কানেক্ট করছি আমাদের সার্ভারের কাছে, কিন্তু আমাদের যে মানে সার্ভার কন্টেইনার ক্রিয়েট করছি, দুইটা সার্ভার, একটা হচ্ছে আপনার জিটিএমএ ক্রিয়েট করছি, সেটাতে কিন্তু ডাটা আসতেছে না। কিন্তু এই সার্ভার কন্টেইনারের সাথে আবার হচ্ছে আপনার স্টেপ.ioটা কানেক্টেড বা রানিং হয়ে গেছে। কিন্তু আমরা মূল যেই আমাদের সার্ভার কন্টেইনারে সেখানে ডাটা আসতেছে না। তো এটা তো বলে দিতে হবে যে আমি কোথায় ডাটাটা পাঠাচ্ছি, মানে আমার যে ওয়েব কন্টেইনারের কাজগুলো যে হচ্ছে, অ্যাক্টিভিটিসগুলো আমরা পাচ্ছি জিটিএম এর থ্রুতে, সেটা আমি কন্টেইনারে সার্ভার কন্টেইনারে কিভাবে দিচ্ছি এটা তো আমরা পয়েন্ট করি নাই। চলুন এটা করে নিই। তো একটা ট্রিগার আমরা ক্রিয়েট করব। তো এখানে ট্রিগার ক্রিয়েট করার আগে আরো একটি কাজ আছে। আমরা ব্রাউজার ওয়েব কন্টেইনারে চলে যাব, ওয়েব কন্টেইনারে চলে যাব। যেহেতু আমরা এটা ক্লায়েন্ট জিএ4 ক্লায়েন্টকে পয়েন্ট করে ডাটাটা ইউজ করব, ডাটাটা নিব, সেক্ষেত্রে এখন আমাদের ট্যাগ, মানে গুগল যে ট্যাগ, এই যে অল্প যে আমরা ট্যাগ গুগল ট্যাগটা ওপেন করছি, সেখানে হচ্ছে আমরা এটা দিয়ে দিব কনফিগারেশন। এখানে দুইটা বিষয় পাঠাইতে হবে, সেন্ড সার্ভার কন্টেইনার ইউআরএল।
আমরা যে ইউআরএলটা হচ্ছে আমরা স্টেপ ডট আইও থেকে পাইছি। আরেকটা দিব হচ্ছে সেন্ড পেজ ভিউ, আমরা জানি যে এটা দিতে হয়, ট্রু করে দিব, TRUE ট্রু। দেখি এখন আমাদের সার্ভার কন্টেনারে ডাটা আসে কিনা। এটা হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার, ঠিক আছে। ওয়েব কন্টেইনারটা ইভেন্টসের মাঝখানে রাখি। আচ্ছা, এটাকে একটা সাবমিট দিয়ে দিব। সাবমিট না দিলেও কাজ করে, আপনার প্রিভিউ মোডে কাজ করে। তো আমি এটা রিয়েল টাইম ওয়েবসাইটে দেখতে যাচ্ছি, এই জন্য হচ্ছে আমার সাবমিট দেওয়া। তো আমরা অ্যাজ ওয়েল এস আমরা দেখবো এখন এখন যে ডাটাটা আসলে পাচ্ছে কিনা, সার্ভার কন্টেনার ডাটা পাচ্ছে কিনা। আমরা হোম পেজটা ভিজিট করব, একটা প্রোডাক্ট দেখবো আর কি। এই যে দেখুন চলে আসছে পেজ ভিউ, এখানে ইনকামিং হয়েছে 200 এবং জিএফও সেটা ক্লেমও করছে। আমরা পেজ ভিউ আইডি, পেজ ভিউটা পাঠাইছি। তো সার্ভারে ডাটা আসতেছে। এখন সার্ভারে আমাদের কি কাজ, আমরা ওয়েব কন্টেনারে যদি আমাদের কাজ শেষ হয়ে থাকে, ওয়েব কন্টেনারে চলে আসি। আমরা কি করছি, বেস কোডটা বসাইছি আর ভিউ আইটেমটা কাজ মানে এটা করছি ব্রাউজার সাইট থেকে, এবং অ্যাজ ওয়েল এজ আপনার সার্ভার সাইডের জন্য হচ্ছে গুগল ট্যাগটা ওপেন করছি। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে আপনার ভিউ আইটেমটা ট্রিগার করে দিয়েছি, ভিউ আইটেমটাও সেট করছি। দুইটা ট্যাগ ট্রিগার দুইটা দুইটা করে করছি আমাদের শিট মোতাবেক। তো সার্ভার কন্টেনারে এখন কি করব, সার্ভার কন্টেইনারে এখন আমরা একটা ট্রিগার করে নিব। আমরা যে ওই ডাটাটা পাচ্ছি সেটা তো আপনার আমি কনভার্সন এপিআই, যেহেতু এখন সার্ভারে চলে আসছে ডাটাটা, সার্ভারে নিয়ে আসছি, তাহলে আমাদের এটা পাঠাইতে হবে ফেসবুকে, ফেসবুক ইভেন্ট ম্যানেজারে। এখানে আসতেছে, এখানে খুশি হয়ে লাভ নেই, আমাদের পাঠাইতে হবে কোথায়, ফেসবুক সার্ভারে। তো ফেসবুক সার্ভারে যখন পাঠাবো, তো এখানে একটা ট্যাগ আমাদের নিয়ে নিতে হবে, ট্যাগ টেমপ্লেট। ভিডিওটা একটু বড় হবে, যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করি এই বিষয়টা নিয়ে উপকৃত হবেন। আমরা কনভার্সন এপিআই এর জন্য একটা ট্যাগ টেমপ্লেট পাবো, ইনকিউবিউটর। হ্যাঁ, এই যে ফেসবুক ইনকিউবিউটর কনভার্সন এপিআই ট্যাগ, এটা আমরা ওয়ার্কস্পেসে নিয়ে নেব, অ্যাড করে নেব। এখন কিছু বিষয় আছে, কিছু তথ্য লাগবে আমাদের এটাকে পয়েন্ট করে দেওয়ার জন্য, এবং এখানে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব, যেটা হচ্ছে জিএফ ফর ক্লায়েন্টকে, মানে এই ওয়েব কন্টেনার থেকে হচ্ছে আপনার ডাটাটা চলে আসছে হচ্ছে সার্ভার কন্টেনারে, সার্ভার কন্টেনারে রিসিভ করবে, সার্ভার কন্টেনার থেকে হচ্ছে আপনার কনভার্সন এপিআই নিয়ে যাবে হচ্ছে ফেসবুকে। তো সেটা আমার সেট করে দিতে হবে, এবং পাশাপাশি হচ্ছে এখানে ক্লায়েন্টটাকে বলে দিতে হবে সাম ইভেন্টস, যেহেতু এখানে একটা ভ্যারিয়েবল আমাদের আগে ক্রিয়েট করে নেওয়া দরকার ছিল, আমরা ভ্যারিয়েবলটা নিয়ে নিব। আমরা এখানে করতে পারি কি, ইভেন্ট ওয়াইজও নিতে পারি, পাশাপাশি হচ্ছে আমরা 5টা ইভেন্ট দেখাচ্ছি, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, সরি, আর অ্যাড টু কার্ট, চেক আউট, আর হচ্ছে পারচেস। এই 5টা ইভেন্টের আমরা ইভেন্ট ওয়াইজ ইভেন্টগুলো ধরে ধরে শুধুমাত্র ওই যে আমরা পিক্সেলিং ট্রিগার করার পরে ফর্ম স্টার্ট, বিভিন্ন ধরনের ইউজার এঙ্গেজমেন্ট, এগুলো যদি আমরা না চাই, তাহলে ইভেন্ট নেম সিলেক্ট করে, ভেরিয়েবল সিলেক্ট করে সেটার মধ্যে আমরা বলে দিতে পারি এই এই ইভেন্টগুলো হচ্ছে যদি হয় সেগুলো আমাকে পাঠাও। এবং পাশাপাশি হচ্ছে আমরা এই জিএফ ফর ক্লায়েন্টে যা পাবো, হ্যাঁ, তা হচ্ছে কনভার্সন এপিআই এর মাধ্যমে এই ফেসবুক সার্ভারে পাঠিয়ে দিব। তো আমি এটা পরবর্তীতে দেখাবো যে শুধুমাত্র ইভেন্টগুলো কিভাবে নেওয়া যায়। এখন স্বাভাবিকভাবে হচ্ছে আমরা যা পাবো হচ্ছে সার্ভার কন্টেনারে যা পাবো সেটা পয়েন্ট করে আমি এই ফেসবুক সার্ভারকে দিয়ে দিব। তো সেটা করার জন্য হচ্ছে আমার একটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলটার নাম হচ্ছে ক্লায়েন্ট নেম। আমি একটু ট্রিগার করে নিব,
কাস্টম ইভেন্ট, সাম ইভেন্টস, ক্লায়েন্ট নেম ইকুয়ালস জিএফোর। জিএফোরে যা পাবে সে আমাকে ফেসবুক সার্ভারে দিয়ে দিবে। সরি GA4। ট্রিগারটার নাম আপনাদের মতো দিতে পারেন, আমি ক্লায়েন্ট নেমই রাখতেছি। ক্লায়েন্ট নেম ট্রিগার এই রাখতেছি। সরি, আমি একটা ট্যাগ নিব, যেটা হচ্ছে এই যে আমি আমি কিন্তু হচ্ছে ট্রিগার করে দিছি কি GA4 কে। GA4 এর কাছে তথ্যটা আছে, ডাটাগুলো আছে, ওয়েব কন্টেনার থেকে আসতেছে। সেই ওয়েব কন্টেনারে যে ডাটাটা পাচ্ছে GA4, সেটা হচ্ছে আপনার ফেসবুকের সার্ভারে নিয়ে যাবে, ফেসবুকের সার্ভারকে দিয়ে দিব। তো এখানে হচ্ছে পিক্সেল আইডিটা আমার ব্যবহার করতে হবে। অ্যাক্সেস টোকেনটা আমরা ইভেন্ট ম্যানেজার থেকে নিয়ে নিব, পিক্সেল থেকে নিয়ে নিব, নির্দিষ্ট সেই পিক্সেলেরই হতে হবে, আর নয়তো কাজ করবে না। সোজা হিসাব। কপি হয়েছে। টেস্ট ইভেন্ট কোডটা নিয়ে নিব, টেস্ট ইভেন্ট কোড এখানে পাবো। আমরা সোর্স হিসেবে অ্যাকশন সোর্স কোনটা নিতে চাচ্ছি, এখানে দেখেন কতগুলো মানে আপনি টার্গেট করতে পারবেন, বা কোন কোন সোর্স থেকে আপনি এই ডাটাগুলো হচ্ছে আপনি ফেসবুকে বা যেখানে আপনার টার্গেট এরিয়াতে আপনি পাঠাইতে পারবেন। সিস্টেম জেনারেটেড ফিজিক্যাল স্টোর, আদার্স দিয়ে যে কোনো কিছু করতে পারেন। এবং এগুলো হচ্ছে আমরা যেহেতু ওয়েবসাইট থেকে নিব, সেই অ্যাকশন সোর্স হবে ওয়েবসাইট। এগুলো আপনি অন করে দিলে পারেন। এবং ট্রিগারটা করব হচ্ছে ক্লায়েন্ট নেমকে। কেন করব ক্লায়েন্ট নেমকে? কারণ ক্লায়েন্ট GA4 এর কাছেই তো তথ্যটা আছে আমার। এটা হচ্ছে অ্যাজ ওয়েল এস কনভার্সন এপিআই, এটা শুধুমাত্র ট্যাগ হয়ে গেছে। হ্যাঁ, কাপি লিখে থাকি, কাপি ট্যাগ, যেহেতু কনভার্সন এপিআই এর জন্য করতেছি, কাপি ট্যাগ। আমরা একটু প্রিভিউ করে নেব সার্ভারটা, এবং অ্যাজ ওয়েল এস ইভেন্ট ম্যানেজারে দেখবো যে সার্ভারের ডাটাগুলো যাচ্ছে কিনা। তারপরে দেখবো হচ্ছে আমরা ডিডুপ্লিকেশনটা। এসো, ব্রাউজার থেকে আসছে, যে সার্ভার থেকে কোনো ডাটা আসে নাই। এটা এখনো লোড হচ্ছে। আমরা একটা অ্যাক্টিভিটিস করি, একটা প্রোডাক্ট দেখি। ইভেন্ট ম্যানেজার মাঝে মধ্যে হচ্ছে আপনার একটু দুষ্টুমি করে। ডিডুপ্লিকেশন নিয়ে লাস্ট টাইম একটা প্যারা খেয়ে গেছিলাম। তোমার ওরা ডাটাটা মানে সার্ভারের ডাটাটা এখনো দেয়নি। সার্ভারের ডাটাটা এখনো দেয়নি। আমরা একটু ওয়েব কন্টেনারে চলে যাব। সঠিক ইউআরএলটা বসাইছি কিনা এটা একটু দেখবো।
এটা কি কাজ করতেছে কিনা সেটা আমরা ট্রান্সপোর্ট ইউআরএল ব্যবহার করব, দেখি। আচ্ছা, এটা তো অলরেডি কাজ করতেছে, এখান থেকে তো ডাটা দিচ্ছে, তো সার্ভার সাইড থেকে ডাটা দিচ্ছে না। হ্যাঁ, সার্ভার থেকে ডাটা আসতেছে। এই যে বলছিলাম যে ফেসবুক আসলে দুষ্টুমি করে, কিছু কর্মকাণ্ড আছে, পরবর্তীতে এটা আসে, ডাটা আসতেছে, সার্ভারের ডাটা আসতেছে। ওকে, আমরা বলে দিছি যে তুমি যে ফর ক্লায়েন্টে যা পাবা তাই তোমরা আমার কনভার্সন এপিআই এর মাধ্যমে হচ্ছে ফেসবুক কম্পাটেবল হয়ে প্রসেস হয়ে আপনার ফেসবুক ইভেন্ট ম্যানেজারে দিবে। তো ডাটা আসতেছে, আমরা এখন ডিডুপ্লিকেশনের যে প্রসেসটা সেটা দেখব। আমরা ওয়েব কন্টেনার থেকে একটা ভেরিয়েবল আমাদের নিয়ে নিতে হবে। আমরা এখন ডিডুপ্লিকেশনের ডিডুপ্লিকেশনের প্রসেসটা দেখবো, এটা কিভাবে সেট আপ করে। ভেরিয়েবলটা হবে ইউজার ইভেন্ট। আচ্ছা আচ্ছা, এটা এখানে পাওয়া যাবে না, আমাদের এটা ইউজার ডিফাইন। টেমপ্লেট গ্যালারি থেকে আমরা এটা নিয়ে নিব। এসো, ল্যাপটপের চার্জ অলরেডি শেষ হয়ে আসতেছে। ইভেন্ট আইডি, এই যে মিস্টার এমব্রাশ নাকি নাম, আমি উচ্চারণ করতে পারি না, দুঃখিত। ইভেন্ট আইডি, আমি এটাকে নেমিং কনভেনশন দিব হচ্ছে এফবি ইভেন্ট আইডি, যাতে সার্চে তাড়াতাড়ি পাওয়া যায়। এফবি ইভেন্ট সেট ইভেন্ট আইডি। ও শিট, সে ভেরিয়েবলে চেক করে নেই, কারণ পরবর্তীতে যাই যদি না পাই তাহলে ভেজাল আছে। টেমপ্লেট গ্যালারি, এফবি ইভেন্ট আইডি। তো আমরা জাস্ট হচ্ছে ট্যাগগুলোর সাথে এটাকে ইনক্লুড করে দিব। প্রথমে হচ্ছে আমরা ফেসবুকের বেস ট্যাগের সাথে দিব, যেটা ফেসবুক পেজ ভিউ ইভেন্ট। আমরা যেখানে ছিলাম ডিডুপ্লিকেশন পার্টটা দেখতেছিলাম, তো ডাবল কার্লি ব্র্যাকেট দিয়ে ইভেন্ট আইডিটা দেখাই দিব। এটা গেল হচ্ছে আপনার পেজ ভিউ বা বেস কোডের সাথে যেটা, তারপর হচ্ছে ভিউ আইটেমের সাথে দেখাই দিব।
মোড়ে যাবেন, ইভেন্ট আইডিটা সিলেক্ট করবেন, দেন ইফ ইট জাস্ট সেভ অ্যাজ ওয়েল এস আমরা গুগল ট্যাগের এটা পাঠাই দিব। এটা যেভাবে হচ্ছে ইভেন্ট আইডিটা আপনার গুগল রেকমেন্ড করে ঠিক ছোট হাতের এবং উইদাউট কোনো স্পেস ইউজ করা যাবে না। ইভেন্ট আইডি দেখাই দিতে হবে কার্লি ব্র্যাকেট দিয়ে, ইভেন্ট আইডি বাস না, আমরা এটা দেখাই দিলাম। এখানে ভিউ আইটেমে দেখাই দিতে হবে, প্রচুর নিচে নামতে হবে যেভাবে আমার ওস্তাদ বলেছিলেন। আচ্ছা, এখানে আমরা ইভেন্ট প্যারামিটার দিয়ে পাঠাইতে পারি, ইউজার প্রপার্টি দিয়েও পাঠাইতে পারি। আমরা ইভেন্ট প্যারামিটার দিয়ে পাঠাবো, ইভেন্ট আইডি কার্লি ব্র্যাকেট দিয়ে দেখাই দিব, ট্রিগার হবে ভিউ আইটেম ট্রিগার। সবশেষে এটা হচ্ছে রিয়েল টাইম ওয়েবসাইটে কাজ করবে, এই জন্য এটা সাবমিট দিয়ে দিব। তো আমাদের কাজ হচ্ছে ইভেন্ট ম্যানেজারে চেক করা যে আপনার ইভেন্টগুলো ডিডুপ্লিকেটেড হচ্ছে কিনা। আমরা চলুন টেস্ট করে ফেলি। তো আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাবো, এখন দেখবো যে ইভেন্ট ম্যানেজারে সেগুলো ডিডুপ্লিকেট হচ্ছে কিনা। তো আমি আবারও বলে রাখি যে ফেসবুকে এটা ডিডুপ্লিকেট করতে একটু সময় নেয়, ওরিড হওয়ার কিছু নাই। রিওপেন করি, আমরা কিছু অ্যাক্টিভিটিস করি ওয়েবসাইট, দেখি আমাদের ইভেন্টগুলো সঠিকভাবে পাস হচ্ছে কিনা। পেজ ভিউ ইভেন্ট হলো, ভিউ আইটেম ইভেন্ট করি বা একটা অ্যাক্টিভিটিস করি। আমি দুইটা ইভেন্ট করছি, একটা হচ্ছে পেজ ভিউ সার্ভার এবং ব্রাউজার থেকে গেছে, এবং ভিউ কন্টেন্ট ব্রাউজার থেকে আসছে, ভিউ কন্টেন্ট সার্ভার থেকে আসছে। সার্ভারের আইডি হচ্ছে 4, এটার আইডি হচ্ছে 4। তো এই যে দেখেন দুইটার আইডি কিন্তু 094, কিন্তু এটা এখন ডিডুপ্লিকেশনটা হচ্ছে না। আমরা একটু অপেক্ষা করি, ডিডুপ্লিকেশন হবে, কিছু অ্যাক্টিভিটিস করি। ফেসবুকের একটু সময় নেয়, একটু ঘোরাফেরা করে যাচ্ছে, আরো কয়েকটি ইভেন্ট পাঠাই। রেড শুজ কাট করি, কাট করি। আমরা দেখবো যে ডিডুপ্লিকেশনটা হচ্ছে কিনা। এখনো পর্যন্ত ডিডুপ্লিকেশন হচ্ছে না, সার্ভার থেকে এবং ব্রাউজার থেকে ইভেন্টগুলো পাস হচ্ছে ঠিকই, কিন্তু ডিডুপ্লিকেশনটা করতেছে না। আমরা একটা রিফ্রেশ দেই, এটা ক্লিয়ার করে আমরা নতুনভাবে লগ ইন করি বা লগ করি। আমরা কিছু অ্যাক্টিভিটিস করি ওয়েবসাইটে, ফেসবুক সার্ভার
দেখেন দুইবার পেজ ভিউ ফায়ার হয়েছে, বাট হচ্ছে ডিডুপ্লিকেশন করতেছে না। এটা ফেসবুকের একটা ব্যর্থতা বা আনএফিসিয়েন্সি, বা এটা ওদেরই ব্যর্থতা। একটা বিষয় দেখেন, ফেসবুক ব্রাউজার, হ্যাঁ, এটার ইভেন্ট আইডি 553, এটা ব্রাউজার থেকে আসছে 553। তো ডিডুপ্লিকেশনের যে প্রসেসটা, সেটা ফেসবুক কি বলে যে আমরা যে ডাটাটা হচ্ছে ফেসবুক এবং ব্রাউজার এবং সার্ভার থেকে পাই, এটা হচ্ছে তখন দুইটা সেম ইভেন্ট আইডি পাবে, তখনই হচ্ছে ডিডুপ্লিকেশন করবে। তো এটা হচ্ছে ওদের এফিসিয়েন্সির অভাব, মানে পর্যাপ্ততা নাই। তো এর পূর্বে একটা কাজ করছি যে সব কিছু ঠিক আছে, এই যে ডিডুপ্লিকেশন হচ্ছে, কিন্তু এই যে ডিডুপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয়েছে, দেখতে পারবেন আমাদের ভিডিও সাকসেসফুলি রান। তো আমরা দুইটা ইভেন্ট করা দেখছি। পেজ ভিউ এবং ভিউ কন্টেন্ট, যেটা হচ্ছে সার্ভার এবং সার্ভার সাইড থেকে এবং হচ্ছে ব্রাউজার সাইড থেকে সাকসেসফুলি ডান, ডিডুপ্লিকেশন দুইটা ইমপ্লিমেন্ট করেছে, এবং এই প্রসেসটা একদম সেম, একদম। প্রিয় দর্শক, আমরা আরো কিছু ইভেন্ট এবং ওয়েবসাইটে কিছু অ্যাক্টিভিটিস করব, অ্যাক্টিভিটিস করে দেখবো যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। যে ইভেন্ট ম্যানেজারে ডাটা ডিডুপ্লিকেশন করতেছে কিনা, ইভেন্টগুলো ডিডুপ্লিকেশন হচ্ছে কিনা। পেজ ভিউ করলাম, একটা প্রোডাক্ট ভিউ করলাম। আচ্ছা, যাই দেখি। পেজ ভিউ করছি, একটা প্রোডাক্ট ভিউ ব্রাউজার থেকে আসছে। পেজ ভিউ ডিডুপ্লিকেশন হয়েছে। ভিউ কন্টেন্টটা দেখবো, ভিউ কন্টেন্ট ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে কোনো আসে নাই। এই যে সার্ভার থেকে আসলো, ভিউ কন্টেন্ট সার্ভার থেকে আসলো। মামুরঘাট স্লো প্রসেসে কাজ করে। এই যে দেখেন এখানে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, আবার পেজ ভিউ, আবার ভিউ কন্টেন্ট, আবার পেজ ভিউ ডিডুপ্লিকেট হয়েছে, পেজ ভিউ ডিডুপ্লিকেট হয়েছে, ভিউ কন্টেন্ট দুইটা এখনো ডিডুপ্লিকেশন হয়নি। এটা তাদের হয়তো হজম করতে একটু সময় লাগবে। আমরা ভিউ কন্টেন্টটা আসলে দেখবো। আমরা দেখতে পারি যে 46464 সার্ভার 464। তো এটা ডিডুপ্লিকেশন করতে তার একটু সময় লাগতেছে, বুঝতে সময় লাগতেছে। তো এই ছিল আমাদের কনভার্সন এপিআই, এবং এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করবেন, এবং সামাজিক যে কাজগুলো আছে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে মানে সহযোগিতা করা, সেই সামাজিক কাজে লেগে পড়ুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা বলতে পারেন যে আসলে এই ওয়েব অ্যানালিটিক্স বা এই কনভার্সন ট্র্যাকিং সংক্রান্ত কোন বিষয়ের উপরে ভিডিওগুলো দেখতে চাচ্ছেন। আপনাদের টপিক অনুযায়ী আপনি কমেন্টে জানাইতে পারেন বা মেসেজে জানাইতে পারেন। আমি চেষ্টা করব ওই রিলেটেড আসলে ট্র্যাকিংটা কিভাবে আসলে করে ওইটা আমার দেখানোর, ওইটা আমি দেখাইতে চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।